لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। এরে বন্ধুরে, এই কাহালগাঁওয়ের মানুষগুলা কার অনুসরণ করলে, কার ইত্তেবা করলে, কারে দেখে দেখে চললে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। আল্লাহ বর্ণনা সূরা আলে ইমরান 3 পারা 13 পৃষ্ঠা 3 নাম্বার লাইন আয়াত নাম্বার 31। একটু মনোযোগটা লাগাই আবার আলোচনা শুনতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতু আলে ইমরান। এটা কোরআনের 3 পারা 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। আল্লাহ তার পবিত্র জবানে মানুষদেরকে, নবীকে ডাক দিয়া শুনিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল কইরা আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবীরে ডাক দেখায়, নবীজি আপনি কাহালগাঁও এলাকার মানুষদেরকে জানায় দেন, আপনি ময়মনসিংহ বিভাগের মানুষদেরকে জানায় দেন, আপনি বাংলাদেশ সহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে জানায় দেন, ওই কাহালগাঁওয়ের মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চায়, ওই মানুষগুলা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চায়, ওই মানুষগুলা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এ নবী আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কোন মানুষ যদি আমি আল্লাহরে মহব্বত করতে চাইল, কোন মানুষ যদি আমি আল্লাহরে পেতে চাইল, আমি আল্লাহ তাদের জন্য ছোট্ট একটা মাপকাঠি, একটা রাস্তা আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিলাম। এই রাস্তাটা যদি কাহালগাঁওয়ের মানুষ অবলম্বন করে, এই রাস্তাটা মেনে মেনে যদি কাহালগাঁও এলাকার মানুষগুলা চলে, তাহলে ওই মানুষগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। এরে বন্ধুরি, কোন রাস্তাটা অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দেয়, এই রাস্তাটার নাম হইল ফাত্তাবিউনি। এরে বন্ধু, ফাত্তাবিউন শব্দের অর্থ কি? এরে বন্ধু, মুফাসসিরিনে কেরাম লেখেন ফাত্তাবিউন শব্দের অর্থ হইল দেখে দেখে চলা। ফাত্তাবিউন শব্দের অর্থ হইল অনুসরণ করে চলা। এরে বন্ধু, অনুসরণটা কাকে বলা হয়? এই ফাত্তাবিউনটা কাকে বলা হয়? এই যে আমার পাশে যে হুজুরটা বসে আছেন, হুজুরের পাটা যেমনে চলবে, আমি হুজুরের মতো করে পা ফেলানোর নাম ফাত্তাবিউনি। এরে বন্ধু, হুজুরের হাতটা যেমনে নড়বে, আমি অমনে হাত নড়ানোর নাম ফাত্তাবিউনি। হুজুরের পোশাক পরিচ্ছদ যেমন হবে, এরে বন্ধু আমার পোশাক পরিচ্ছদটা ঠিক একই রকম হওয়ার নাম হলো ফাত্তাবিউনি। আল্লাহ নবীর ডাক দেয়, নবী গো
কাহালগাঁওয়ের এলাকার মানুষদেরকে জানায় দেন, এই মানুষগুলা আমি আল্লাহরে পাইতে চাইলে একটা কাজ তারা করবে। এই কাজটার নাম হইল ফাত্তাবিউন, এই কাজটার নাম হইল অনুসরণ। এর বন্ধু, কার অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন রে পাওয়া যাবে? কাকে দেখে দেখে চললে আল্লাহ রাব্বুল আলামিন রে পাওয়া যাবে? আমার আল্লাহ সেই ব্যক্তির নাম এই পবিত্র কোরআনে রে বন্ধু সূরাতুল আহজাব নামক একটা সূরা নাজিল করে। আল্লাহ সূরাতুল আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। ফাত্তাবিউন কারী ব্যক্তির নাম আল্লাহ ঘোষণা দিয়া আল্লাহ মানুষদেরকে শোনায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। এরে বন্ধুরে, এই কাহালগাঁওয়ের মানুষগুলা কার অনুসরণ করলে, কার ইত্তেবা করলে, কারে দেখে দেখে চললে আল্লাহ রাব্বুল আলামিন রে পাওয়া যাবে? আল্লাহ তার নাম ঘোষণা করে ডাক দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সর্বোত্তম চরিত্র দিয়া আসমান থেকে আমি আল্লাহ একটা আইডল পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ একটা নেতা পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ একটা মডেল পাঠাইছি, আসমান থেকে আমি আল্লাহ একটা নায়ক পাঠাইলাম। আল্লাহ ডাক দকাই এই নায়কের আদর্শ, এই মডেলের আদর্শ, এই নেতার আদর্শ, এক নম্বরে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে ওই আল্লাহর পাঠানো নেতার আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ ডাক দকাই দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইয়া যাবে তারা। জবান বন্ধ রায়ার একবার কোন সুবহানাল্লাহ। এবার বোঝেন আরেকটু ভালো করে। এক নাম্বার আল্লাহ সূরা আলী ইমরান 3 পারা 13 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে ডাক দেখায়, এই মানুষ, আমি আল্লাহরে যদি পাইতে চাও তাহলে একটা কাজ করবা। কাজটার নাম কি? কাজটার নাম হইল ফাত্তাবিউনি, মানে অনুসরণ করো। কার অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যাইব? আল্লাহ সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে সেই অনুসরণকারী ব্যক্তির নাম ঘোষণা দিয়া ডাক দেখায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দেখায় দুনিয়ার জমিনে সর্বোত্তম চরিত্রওয়ালা একটা পয়গম্বর পাঠাইছি, একটা নেতা পাঠাইছি, একটা মডেল পাঠাইছি, একটা আইডল পাঠাইছি, একটা নায়ক পাঠাইছি। ওই নেতাকে, ওই নেতার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দকাই ওই নেতার ফাত্তাবিউন করো, ওই নেতার অনুসরণ করো, ওই নেতাকে দেখে দেখে চলো, ওই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে ওই আদর্শ উত্তম চরিত্রওয়ালার আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ ডাক দকাই দুনিয়াতেও এবং আখিরাতের ময়দানেও কামিয়াবি হবে তারা। আর একবার সুবহানাল্লাহ কন্যা। তার মানে অনুসরণ যদি করতে হয়, আসমান থেকে নেতা, আসমান থেকে মডেল, আসমান থেকে নায়ক কে বাড়াইছেন? আবার কোন? এবার বলেন তো ভাই, আমগো আসমান থেকেও আল্লাহ নেতা বাড়াইছে, আর আমাদের বাংলাদেশেও নেতা আছে না নাই? কথা কন না? আসমানি নেতা আর আমাদের বাংলাদেশের নেতার মধ্যে পার্থক্য আসেনি? এখন আমাদের বাংলাদেশি নেতা আর আসমানি নেতার মধ্যে পার্থক্য হলো এমন, আমাদের বাংলাদেশি নেতা ব্রিজ কালভার্ট রডের বদলে বাঁশ ঢুকায়, আর আসমানি নেতার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুন নাজমি 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ নেতার চরিত্র সম্পর্কে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের আপনার নেতা বাংলাদেশের রডের বদলে বাঁশ ঢুকায়, আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন উসওয়াতুন হাসানা। এর চাইতে উত্তম চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে একজন মানুষ ও দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই নাই। একবার সুবহানাল্লাহ কন্যা।
এখন ওই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিছেন, আর আমাদের বাংলাদেশের নেতার চরিত্রের সার্টিফিকেট আপনি আমি দেই, কথা কন না? এখন যদি এখন হুজুর কখন দিছি, দেখবেন নির্বাচনের আগে নেতা আগে কি করছে হেডা পরে, কিন্তু নির্বাচনে দাঁড়ানোর লগে লগে আপনার আমার মুখে মুখে একটা স্লোগান শুরু হয়, আমার নেতার চরিত্র, কথা কয় না, আমার নেতার চরিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে 11 ওয়াক্ত, কথা কন না গেলা? এই ওই আসমান থেকে যেই নেতা আইছে ওই নেতার চরিত্র সার্টিফিকেট দেয় আল্লাহ, আর দুনিয়াতে যেই নেতা করে এই নেতার চরিত্র সার্টিফিকেট দেয় আপনি এবং আমি। কাহালগাঁওয়ের মানুষ মন খারাপ করেন না, যদি মন খারাপ করেন হে আমার লগে পার্সোনালি দেখা করে 500 টাকা আজকে আমারে বকশিশ দিবেন, যদি কোন হুজুর কিল্লিগা, কারণ আপনার ভিতরে এই রোগ আছে, যদি কথাগুলো আপনার লাগে বুঝতে হবে আপনার ভিতরে এই রোগ আছে, এই রোগ ধরা পড়ার কারণে আপনার খারাপ লাগতেছে। মন খারাপ না কইরা ভিজিট হিসাবে 500 টাকা আজকে আমারে বাড়ায় দেওয়া লাগবে, কথা কন না কেন? তবে সম্মানিত ভাই, দুনিয়াবি নেতার আসমানি নেতার মধ্যে যে পার্থক্য, একটা কথা দিল থেকে আওয়াজ দেন, যে আমাদের বাংলাদেশে যত নেতা আছে বলেন তো ভাই, সত্যি কি সব নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? যারা কথা কয় না এটা হেই ঘুরে ফেললো, বলেন সব নেতার চরিত্র কি আসলে ফুলের মতো? নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই?